স্বামী দুর্ব্যবহার করে, স্বামী খোঁজ খবর নেয় না, টাকা পয়সা দেয় না। অনেক মা বোনদের অভিযোগ, অনেক মা বোনের আমাদেরকে বলে, হুজুর স্বামী অত্যন্ত দুর্ব্যবহার করে, খোঁজ খবর নেয় না, টাকা পয়সা দেয় না। এমন একটা আমল বলে দেন যে আমল করলে স্বামী ভালোবাসবে, খোঁজ খবর নিবে, টাকা পয়সা দিবে। হ্যাঁ, আজকে একটা কোরআনী আমল আপনাদেরকে বলে দিব। যদি এই আমলটি করতে পারেন, ইনশাল্লাহ অবশ্যই আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, কখনো দুর্ব্যবহার করবে না, খোঁজ খবর নিবে, টাকা পয়সাও দিবে। বিবি আসিয়ার মতো হন। বিবি আসিয়াকে তার স্বামী ফেরাউন এমন অত্যাচার করেছে, এমন নির্যাতন করেছে, এরপরও আসিয়া কিন্তু তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়া এই কারণে পৃথিবীর সবচেয়ে দামি নারীদের মধ্যে 4 জন নারীর মধ্যে একজন হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে দামি নারী 4 জন, এর মধ্যে একজন আসিয়া। আল্লাহর হাবিব বলেন, আফজলুন নিসাই আহলিল জান্নাতি খাদিজাতু বিনতু খুয়াইলিদ ওয়া ফাতিমাতু বিনতু মুহাম্মদ ওয়া মারইয়াম বিনতু ইমরান ওয়া আসিয়া বিনতু মুজাহিদ। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি নারী 4 জন। এর মধ্যে 1 নম্বরে মা খাদিজা, 2 নম্বরে ফাতিমা, 3 নম্বরে মারইয়াম ঈসা নবীর মা, 4 নম্বরে বিবি আসিয়া। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ার স্বামী ছিল একজন জালেম, তার নাম ছিল ফেরাউন। এই ফেরাউন আসিয়ার উপরে এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, এরপর আসিয়া চুল পরিমাণ ঈমান থেকে নড়ে দাঁড়ায় নাই। আসিয়া ধৈর্য ধারণ করেছে, এই জন্য আল্লাহ তাআলা আসিয়ার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। ফেরাউন এমন অত্যাচার করছে, এমন অত্যাচার ফেরাউন করেছে, জালেম ফেরাউন আসিয়ার হাত পাগুলো বেঁধে লোহার চিরুনি দিয়া তার দেহ থেকে চামড়াগুলো খসাইছে, গোশতগুলো খসিয়ে খসিয়ে বের করেছে। আহারে, রক্ত রঞ্জিত হয়ে গেছে। ফেরাউন বারবার বলতো, আসিয়া এখনো সময় আছে, কালিমা সারো, মুসার ধর্ম সারো, তোমার এক আল্লাহর গোলামি সারো। যদি তুমি এখনো মুসার ধর্ম ছেড়ে দাও, এক আল্লাহর গোলামি ছেড়ে দাও, আমাকে খোদা বলে মানো, তোমাকে আমি ছেড়ে দিব। আসিয়া বলে, ফেরাউন তুমি আমাকে মারতে পারো, কাটতে পারো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর দিন থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়াবো না। আসিয়ার ইমানটা এত মজবুত ছিল, স্বামী এত অত্যাচার করেছে, তারপর উফ শব্দ পর্যন্ত বলে নাই। আহারে, ফেরাউন আসিয়াকে বিশাল বড় একটা পাথরের মধ্যে শোয়াইছে, আর একটা পাথর হাতের মধ্যে নিয়ে আসিয়ার একটা হাত পাথরের উপরে রেখে সেচে সেচে থেতলে থেতলে দেহ থেকে আলাদা করে দিয়েছে। ফেরাউন বলে, আসিয়া দেখো এখনো সময় আছে, তোমার দেহ থেকে একটা হাত ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললাম, এখনো সময় আছে, কালিমা সারো, মুসার ধর্ম সারো, ইসলাম ধর্ম সারো, আমার গোলামি করো, আমারে খোদা মানো, তোমাকে ছেড়ে দিব। আসিয়া বলে, ফেরাউন আমারে মারতে পারো, কাটতে পারো, আল্লাহর দিন থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়াবো না। এরপরে আসিয়ার দ্বিতীয় হাতটা যখন পাথরের মধ্যে রাখিয়া আরেকটা পাথর দিয়ে থেতলে থেতলে যখন হাতটাকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হলো, আহারে, আসিয়ার দেহ রক্ত রঞ্জিত হয়ে গেল। ফেরাউন বলে, আসিয়া তোমার দ্বিতীয় হাতটাও তোমার দেহ থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললাম। আসিয়া রে, এখনো সময় আছে, কালিমা সার আর ইসলাম কবুল করেছো, ইসলাম ধর্ম সার, যদি আমি ফেরাউনকে খোদা বলে মানো, তোমাকে ছেড়ে দিব। আসিয়া বলে, আল্লাহর কসম করে বলি, আমার 2টা হাত কেন, আমাকে যদি জবাই করে ফেলো, তারপরও আল্লাহর দিন থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়াবো না। কেমন ইমান ছিল আসিয়ার! একটু অপেক্ষা করেন, আমি দোয়াটা শিখাই দিব। একটু পরেই দোয়া বলবো, যে দোয়া পড়লে আপনার স্বামী দুর্ব্যবহার করবে না, খোঁজ খবর নিবে, টাকা পয়সা দিবে। একটু অপেক্ষা করেন। এরপরে আসিয়ার একটা পা আর একটা পাথরের মধ্যে রাখিয়া আর একটা পাথর দিয়ে থেতলিয়ে থেতলিয়ে পুরা দেহ থেকে আলাদা করে ফেলা হলো। ফেরাউন বলে, আসিয়া রে, এখনো সময় আছে, কালিমা সার, মুসার খোদার ধর্ম সার। এবার আসিয়া বলো, ফেরাউন আমারে যতই মারো কোনো লাভ হবে না। আসিয়ার দ্বিতীয় পাটাও একটা পাথরে রাইখা আর একটা পাথর দিয়ে থেতলিয়ে দিল, ছিন্ন বিচ্ছিন্ন করা হলো। এবার আসিয়ার 2 হাত 2 পাও নাই, পুরো বডিটা পড়ে আছে। ফেরাউন তার মাথার মধ্যে পাথরটা মারবে, মাথাটা থেতলিয়ে দিবে, সেচে ফেলবে, আসিয়ার দমটা বের হয়ে যাবে। বাপ আল্লাহ পাক রব্বুল আলামিন
আর ইমানের উপরে এমন খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা বলে, রে ফেরেশতা, আমার আসিয়ারে এত কষ্ট দিয়েছে, এরপর আসিয়া ধৈর্য ধারণ করেছে, ইমান ছাড়ে নাই। আজকে আমার আসিয়ারে গিয়া বল, আমার আসিয়া যা চাবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব। ফেরেশতা চলে আসলো, আসিয়া তোমার জন্য সুসংবাদ। বলে, কি সুসংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বলেছে তুমি যা চাইবা তোমাকে তাই দিবে। আসিয়া বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। আমি আমার রবের কাছে যা চাবো আমার রব কি তাই দিবে? বলে, হ্যাঁ, রব তাই দিবে। আসিয়া একটা দোয়া করছে, ওই সময় আল্লাহর কাছে চাইছে। কি চাইছে শুনলে অবাক হবেন। আসিয়ার চাওয়াটা আল্লাহ এমন পছন্দ করেছে, ওই চাওয়াটাকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানাইয়া উম্মতি মুহাম্মদের জন্য হাদিয়া পাঠাইছে। আসিয়া দোয়া করতেছে অন্তিম সময়, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া বলে, আমার রব, জান্নাতে তোমার কাছাকাছি আমার জন্য একটা ঘর বানাও। আসিয়া বলতে পারতো জান্নাতে বানাও, বলে না, তোমার কাছাকাছি বানাও। আয় আল্লাহ, ফেরাউনের অত্যাচার থেকে, তার দল বলের অত্যাচার থেকে আমাকে পরিত্রাণ দাও, আর তোমার কাছাকাছি জান্নাতের মধ্যে একটা ঘর বানাও। মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেন আসিয়া এই কথা কেন বললো। আসিয়া বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে তোমার আমি দেখতে পারি নাই। আল্লাহ তাআলা বলে, আসিয়া রে, জান্নাতের মধ্যে ঘর বানাইলেই তো হয়, রে আসিয়া, আমার কাছাকাছি কেন বানাইতে হবে? আসিয়া বলে, আল্লাহ, দুনিয়ায় তোমার দেখি নাই, না দেখিয়ে ঈমান আনছি। ওগো আল্লাহ, না দেখিয়ে জীবন উৎসর্গ করে দিছি, তোমাকে না দেখিয়েই ফেরাউনের এত অত্যাচার সহ্য করেছি। ওগো আল্লাহ, তোমারে দুনিয়ায় দেখতে পারি নাই। আল্লাহ, এই জন্য জান্নাতে তোমার কাছাকাছি আমার জন্য একটা ঘর বানাইবা, যখন মনে চাইব যেন আমি তুমি আল্লাহকে দেখতে পারি। আমার যখন মন চাবে তখনই যেন তোমারে দেখতে পারি। এই জন্য আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেছে। খুশি হয়ে বলে, ও ফেরেশতারা, তাড়াতাড়ি জান্নাতের মধ্যে আসিয়ার জন্য একটা ঘর বানাও, 7টা আসমানের দরজাগুলো খুইলা দাও, আসিয়াকে তার জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখাও। আসিয়া জান্নাতের নিয়ামত দেখতে দেখতে তার রূহটা বের হবে। এই দিকে 7টা আসমানের দরজাগুলো খুইলা দিল। আহারে, 70,000 নূরের পর্দা খুলে দিল। সোজা জান্নাতের নাজ নিয়ামত গুলো আসিয়া দেখতেছে। ফেরাউন তার মাথার মধ্যে পাথর মারে, আসিয়া হাসে। ফেরাউন বলে, আসিয়া রে, তোর দেহ থেকে 2 হাত 2 পা থেতলিয়ে ধ্বংস করে দিলাম, নষ্ট করে ফেললাম, তুমি কি কষ্ট পাও না? আসিয়া বলে, রে ফেরাউন, তুমি কি করো? ভ্রুক্ষেপ করবার সময় আমার নাই। আমার মাওলায় আমার যেই দিদার দিছে, আমি জান্নাতের সব নিয়ামত গুলো দেখতেছি। আমার আল্লাহ আমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাইছে, ওই নিয়ামত আমি দেখতেছি। তুমি কি করো সেদিকে ভ্রুক্ষেপ করবার টাইম আমার নাই। কিছুক্ষণ পর আমার ইন্তেকাল হবে, আমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাব। এই জন্য মা বোনদেরকে বলবো, হ্যাঁ মা বোনেরা, আসিয়া পরীক্ষায় ফার্স্ট হয়েছে, এই জন্য আসিয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর বানাইছে। আল্লাহ তাআলা আসিয়ার উপরে সন্তুষ্ট হইয়া আয়াত নাজিল করিয়া গোটা দুনিয়ার মানুষকে জানায়া দিছে, রে দুনিয়ার মানুষ, আসিয়ার উপরে ফেরাউন এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, এরপরও আসিয়া আল্লাহর দিন থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়ায় নাই। হে মা বোনেরা, আপনার স্বামী যদি আপনার কষ্ট দেয়, নীরবে সহ্য করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমার স্বামীকে তুমি আমার দিকে মাইল করে দাও, অর্থাৎ আমার স্বামীকে আমার দিকে দুর্বল করে দাও, আকৃষ্ট করে দাও। হে মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। নামাজ আদায় করবার পরে দোয়া করবেন। এই দোয়াটা করতে পারেন, আপনার স্বামী আপনার পাগল হবে, আপনার স্বামী আপনার মোহাব্বত করবে, খোঁজ খবর নিবে, আপনার স্বামী দুর্ব্যবহার করবে না, আপনার স্বামী টাকা পয়সা দিবে। ভালো করে মনে রাখবেন, সূরাতুল ফুরকান 19 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনের 74 নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি আবার বলছি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা
আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া করবেন, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে। আপনার স্বামীকে আপনার প্রতি দুর্বল বানায়া দিবে, আপনার স্বামী আর দুর্ব্যবহার করবে না, আপনার কষ্ট দিবে না। শুনলে অবাক হবেন একটা ঘটনা। এক ছিল মদখোর স্বামী, স্ত্রীর উপরে অত্যাচার করত, জুলুম করত, অন্যায় করত। আর স্ত্রী ছিল বড় আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ দরবারে চোখের পানি ফেলে ফেলে দোয়া করতো, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দিয়া দাও, আমার স্বামীকে তুমি সঠিক বুঝ দিয়া দাও। আর নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, কিন্তু স্বামী পছন্দ করতো না। একদিন স্বামী স্ত্রীকে বেয়াজ্জতি করবার জন্য একটা পরীক্ষা করলো। টাকার একটা থলে স্ত্রীর হাতের মধ্যে দিয়া বলে, রে বিবি, এই টাকার থলেটা রাখো, যখন আমি চাইবো তখন তুমি আমাকে দিয়ে দিবা। স্ত্রী কয় ঠিক আছে। স্ত্রী যে কাজ করে বিসমিল্লাহ বলে করে, স্বামীর পছন্দ না, প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে বলে করে। স্ত্রী টাকার থলেটা বিসমিল্লাহ বলে এক জায়গার মধ্যে রাখছে, স্বামী দেখছে। স্ত্রী যখন চলে গেল, স্বামী আবার ওখান থেকে চুরি করিয়া দূরে একটা কূপের মধ্যে ফালায়া দিল। স্ত্রীকে বেয়াজ্জতি করবার জন্য কিছুক্ষণ পর এসে বলে, রে বিবি, টাকার থলেটা আমারে দাও। অর্থাৎ বিবি তো ওখানে হাত দিয়ে পাবে না, না পাইলে বলবে তোমার বিসমিল্লাহর বরকত কোথায় গেল। স্বামী হাসতেছে মনে মনে, এখনই বিবি গিয়া টাকার থলে ধরবে, ওই জায়গায় পাবে না। কিন্তু স্ত্রী তো আল্লাহর বান্দি, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা আছে। স্ত্রী বিসমিল্লাহ বলিয়া ওই টাকার থলের ওই জায়গার মধ্যে হাত দিল। আল্লাহ বলে, রে ফেরেশতা, আমার বান্দিরে বেয়াজ্জতি করবি না, তাড়াতাড়ি যা ওই কূপ থেকে টাকার থলে উঠাইয়া আমার বান্দির হাতের মধ্যে দিয়া দে। ওই মহিলা হাত দিয়ে সাথে সাথে টাকার থলে পাইল। স্বামী রে কই না ওর টাকার থলে। স্বামী আশ্চর্য হইয়া কয়ে, বিবি কি রে, এটা কই পাইলা? কই একটু আগে না আপনি আমার কাছে জমা দিলেন। এ বিবি, তুমি তো আসল খবর জানো না। বলে, কি জানো না? তোমাকে দেওয়ার পরে যখন তুমি রাখলা, ওখান থেকে আমি নিয়ে অন্ধকূপের মধ্যে ফালাইয়া দিলাম, যেন তোমার কাছে চাইলে দিতে না পারো, বেয়াজ্জতি করবো তোমাকে। বিবি রে, বুঝলাম না কেমনে এটা এখানে আসলো। বিবি কয়, আল্লাহর কুদরত বুঝা বড় দায়, এটাই বিসমিল্লাহর বরকত। আমি বিসমিল্লাহ বলে হাত দিয়েছি, আমার মাওলা বেয়াজ্জতি করে নাই। আমার মাওলা আমার হাতের মধ্যে টাকার থলে ওখান থেকে এনে দিয়েছে। এই জন্য মা বোনেরা, বেশি বেশি স্বামীর জন্য হেদায়েতের দোয়া করবেন, চোখের পানি ফেলে দোয়া করবেন। আর অনেক স্বামীরা আছে স্ত্রীকে কষ্ট দেয়, সাবধান, স্ত্রীকে কষ্ট দিবেন না। যেই সমস্ত স্বামীরা স্ত্রীদেরকে বিনা কারণে কষ্ট দিবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়া জবাব দিতে হবে। এই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা, স্বামী কষ্ট দিলে এই দোয়া পড়বেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া পরে যদি আল্লাহর দরবারে হাত তুলে স্বামীর হেদায়েতের জন্য দোয়া করেন, এই স্বামী এমন একদিন হবে আপনার কলিজা শীতল করে দিবে, ভালোবেসে বেশি আপনারে পাগল বানায়া দিবে। এই স্বামী একদিন জীবন দিয়ে আপনাকে ভালোবাসবে।